বাকমুত যুদ্ধ জটিল থেকে জটিল হচ্ছে বাঁচার আকুতি জেলেনস্কির। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি। যুদ্ধবন্দী আলোচনায় উন্মুক্ত ক্রেমলিন, দখল করা এলাকা ছাড়বে না। চীন পাকিস্তান সীমান্তে S-400 মোতায়েন করবে ভারত। আরো জানিয়ে দিব, সুইডেনকে ছাড়েন ন্যাটোতে যোগদানের চূড়ান্ত পর্যায়ে ফিনল্যান্ড। অচিরেই বিশ্বস্ত মানুষের হাতে খুন হবেন পুতিন, জেলেনস্কির পূর্বাভাস। পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব, ইসরায়েলকে সম্পূর্ণরূপে দায়ী করলেন আরব লীগ। এবং সর্বশেষে জানিয়ে দিব, পুতিনের মাথার দাম 8.5 কোটি ঘোষণা ব্যবসায়ের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেন এবং কমেন্টস করে জানতেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সবার আগে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। বাকমুত যুদ্ধ জটিল থেকে জটিল হচ্ছে, হতাশায় জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার সতর্ক করে বলেছেন, যুদ্ধের মূল কেন্দ্র বাকমুতের আশপাশের পরিস্থিতি দিন দিন জটিলতর হচ্ছে। তিনি তার সান্ধ্য ভাষণে বলেছেন, পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে, বাকমুত রক্ষা করা যাচ্ছে না। প্রকৃত বীরের মতো লড়াই চালিয়ে যেতে ইউক্রেনের সৈন্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। আমাদের অবস্থান রক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে এমন কিছু শত্রুরা অব্যাহতভাবে ধ্বংস করেছে। উল্লেখ্য, রাশিয়ার বছরব্যাপী আগ্রাসনের মধ্যে পূর্ব দোনেৎস্ক অঞ্চলে শিল্প শহর বাকমুতের লড়াই সবচেয়ে দীর্ঘস্থায়ী হচ্ছে। জেলেনস্কি বলেছেন, বাকমুতের জন্য যতদিন পারা যায় ইউক্রেন লড়াই চালিয়ে যাবে। দোনেৎস্ক পিপলস রিপাবলিকান স্বঘোষিত নেতা ডেনিস পুশিলিন রুশিয়া টেলিভিশনে সোমবার বলেছেন, বাকমুতমুখী সকল সড়ক মস্কো পন্থী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র বিবিসি। ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি। পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদ সেশন কোর্ট। অব্যবহৃতভাবে অনুপস্থিতির কারণে তোষাখানা মামলা অতিরিক্ত সেশন জজ জাফর ইকবাল এর পরোয়ানা জারি করে বলে জিও নিউজে খবরে বলা হয়। মঙ্গলবার ইসলামাবাদের 4টি ভিন্ন ভিন্ন মামলায় তার ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার কথা ছিল। নিষিদ্ধ অর্থায়ন এবং সন্ত্রাস সম্পর্কিত অন্য 2টি মামলা থেকে তিনি জামিন নিশ্চিত করার কয়েক ঘন্টা আগে এই রায় দেওয়া হয়। তোষাখানা মামলায় ইমরান খানের মঙ্গলবারের শুনানি থেকে রেহাই দেওয়ার অনুরোধ করেন তার আইনজীবী। এর কারণ হিসেবে তিনি বলেন, তাকে অন্য মামলাগুলোতে এক আদালত থেকে আরেক আদালতে দৌড়াতে হবে। ইমরান খানকে অভিযুক্ত করার সময় 2বার পিছানো হয়েছে। এমন অবস্থায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে শুনানি আগামী 7 মার্চ পর্যন্ত মুলতবি করেন। এই ঘটনার পরপর ইসলামাবাদ হাইকোর্টে উপস্থিত হন ইমরান খান। মামলার অভিযোগ উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় তোষাখানা থেকে বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া উপহার কিনেছিলেন, কিন্তু নির্বাচন কমিশনে জমা দেওয়ার ঘোষণাপত্রে এ সম্পর্কে তথ্য প্রকাশ করেন। সূত্র পাঁচ টুডে। যুদ্ধবন্দী আলোচনা উন্মুক্ত ক্রেমলিন, দখল করা এলাকা ছাড়বে না। যুদ্ধবন্দী আলোচনার জন্য উন্মুক্ত ক্রেমলিন, কিন্তু তারা ইউক্রেনের যে 4টি অঞ্চল দখল করে নিয়েছে তা ফেরত দেবে না। ওদিকে ইউক্রেনের গ্রাউন্ড ফোর্সের কমান্ডার বলেছেন, বাকমুত শহরের পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সেখানকার পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। উল্লেখ্য, বাকমুত শহরে প্রায় পুরোটাই দখলে নিয়েছে রাশিয়া। সেখানে তীব্র লড়াই চলছে উভয় পক্ষে, কিন্তু রাশিয়ান সেনাদের আগ্রাসনের সামনে টিকতে পারছে না ইউক্রেনের সেনারা। মঙ্গলবার মস্কোর কাছে একটি বেসামরিক অবকাঠামোকে টার্গেট করে পাঠানো একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, দীর্ঘমেয়াদের জন্য বহুজাতিক এই সামরিক জোটের একটি সদস্য হবে ইউক্রেন। চীন পাকিস্তান সীমান্তে S-400 মোতায়েন করবে ভারত। পাকিস্তান ও চীনের হুমকি থেকে নিজেদের রক্ষা করতে আগামী জুনে সীমান্তে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে পেন্টাগনে তথ্য নিশ্চিত করেছেন। পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছে, পাকিস্তান ও চীনের হুমকির পরিপ্রেক্ষিতে ভারত তার দেশকে রক্ষা করতে চলতি বছরের জন্য S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে। তিনি আরো বলেছেন, ভারত ব্যাপক সামরিক আধুনিকীকরণের অস্ত্র তৈরি করেছে, যার মধ্যে বিমান বাহিনী, সেনা, নৌবাহিনী সহ কৌশলগত পারমাণবিক বাহিনী অন্তর্ভুক্ত রয়েছে।
মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পরিচালক লেফটেন্যান্ট জেনারেল স্টক বেরিয়ার এ বিষয়ে মার্কিন সংসদ সদস্যদের আর্মস সার্ভিসের কমিটির সদস্যদের অবহিত করেছেন। তিনি বলেন 2021 সালের ডিসেম্বর থেকে ভারত রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে শুরু করেছে। তিনি আরো বলেন 2021 সালে অক্টোবর থেকে ভারতীয় সেনাবাহিনী স্থল সমুদ্র সীমান্ত রক্ষা এবং সাইবার ক্ষমতা বাড়ানোর জন্য উন্নত নজরদারি ব্যবস্থা করার বিবেচনা করছে। বেরিয়ার বলেছেন ভারত গত ডিসেম্বরে রাশিয়ান S-400 মিসাইল সিস্টেম প্রাথমিক চালান পেয়েছে এবং চলতি বছরের জুনের মধ্যে সিস্টেমটি পরিচালনা করার সকল চালান পেয়ে যাবে। সূত্র ইন্ডিয়া টুডে। সুইডেনকে ছাড়াই ন্যাটোতে যোগদানের চূড়ান্ত পর্যায়ে ফিনল্যান্ড। ন্যাটোতে যোগদানের ফিনল্যান্ডের প্রস্তাবকে ত্বরান্বিত করার লক্ষ্যে সংসদীয় বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার দেশটির সংসদীয় বিতর্ক শুরু করেছে। রাশিয়ার সাথে বিস্তৃত সীমানা করেছে ফিনল্যান্ডরা। এ সীমানা ইউরোপের দেশগুলোর সাথে রাশিয়া থাকা বৃহত্তর সীমান্তর অন্যতম প্রতিবেশী দেশ। সামরিক অংশীদার সুইডেনকে ছাড়াই তারা এক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। মস্কোর ইউক্রেন আগ্রাসন উদ্বিগ্ন হয়ে ফিনল্যান্ড সুইডেনের তাদের কয়েক দশকের সামরিক নীতি থেকে বেরিয়ে আসে এবং গত বছরে মে মাসে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে যোগদানের জন্য আবেদন করে, কিন্তু স্টকহোমের তুলনায় কম কূটনৈতিক প্রতিবন্ধকতার সম্মুখীন হেলসিঙ্কি এক্ষেত্রে ফিনল্যান্ডের এপ্রিলে সাধারণ নির্বাচনে আগে এগিয়ে যেতে প্রস্তুত বলে মনে হচ্ছে, কারণ দেশটির জনমত আটলান্টিক সামরিক জোটের সদস্য পাওয়ার পক্ষে রয়েছে। এদিকে ফিনল্যান্ডের অনেক পার্লামেন্ট সদস্য আইন প্রণয়নের উপর জোর দিয়ে বলেছেন ফিনল্যান্ড 2 এপ্রিল নির্বাচনের আগে পাশ হতে চলা ন্যাটোর চুক্তির শর্তাবলী মেনে নিয়েছে। ফিনল্যান্ড মঙ্গলবার বিলটি নিয়ে বিতর্ক করবে। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের সফরের সাথে মিল রেখে তারা এ আলোচনা করতে যাচ্ছেন। এ সফরকালে তিনি প্রধানমন্ত্রী সান্না মারিন এবং প্রেসিডেন্ট শাওলে সাথে সাক্ষাৎ করবেন। সূত্র এএফপির। অচিরেই বিশ্বস্ত মানুষের হাতে খুন হবেন পুতিন, জেলেনস্কির পূর্বাভাস। বিশ্বস্ত কাছের মানুষের হাতেই খুন হবেন পুতিন, এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধে 1 বছর পূর্তিতে উপলক্ষে নির্মিত তথ্যচিত্র এ মন্তব্য করেছেন তিনি। সেখানে জেলেনস্কি বলেছেন অচিরেই ভাঙন দেখা দিবে রাশিয়ার, খবর এনডিটিভির। এই সময় জেলেনস্কির অচিরেই রাশিয়ার ভাঙন শুরু হবে, আর এটা রাশিয়ার অভ্যন্তরে হবে। পরপর দেশটির শিকারীরা মিলে একজন শিকারীকে বধ করবে, একজন হত্যাকারীকে হত্যার জন্য কারণ পেয়ে যাবে অন্যরা। নিঃসন্দেহে এমনটি হবে, তবে কবে হবে তা আমার জানা নেই। জেলেনস্কি এমন মন্তব্যের পেছনে কারণ রয়েছে। সম্প্রতি ওয়াশিংটন পোস্টে একটি প্রতিবেদন বলা হয় যুদ্ধের কারণে পুতিনের ঘনিষ্ঠ মহলে তাকে ঘিরে হতাশা তৈরি হচ্ছে। কিছুদিন আগে একটি ভিডিও সামনে আসে, সেখানে দেখা যায় যুদ্ধ ময়দানে রুশ যোদ্ধারা উচ্চস্বরে অভিযোগ জানাচ্ছে। কয়েকজন সেনা সদস্যকে কাঁদতেও দেখা যায়, আর এই ভিডিও প্রকাশ আসতেই শুরু হয় বিতর্ক। অবশ্য ইন্ডিপেন্ডেন্টের আরেক প্রতিবেদনে বলছে পুতিনের অনেক শীর্ষ কর্মকর্তাই বিভিন্ন কারণে পুতিনের কাছে ঋণী, তাই তার বিরুদ্ধে এ ধরনের বিদ্রোহ তৈরি হওয়ার আশঙ্কা খুব কম। রোববার জেলেনস্কি জানিয়েছেন ক্রাইমিয়া উপদ্বীপ পুনরুদ্ধারের মধ্য দিয়ে এই যুদ্ধ শেষ হবে। টুইটার তিনি লেখেন, এটা আমাদের মাটি, আমাদের ইতিহাসে ইউক্রেন প্রতিটি কোণায় আমরা আমাদের পতাকা স্থাপন করে চলব। পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব ইসরায়েলকে সম্পূর্ণরূপে দায়ী করলেন আরব লীগ। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী গতকালের ভয়াবহ দাঙ্গা ও তাণ্ডবের জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের চরম ডানপন্থী প্রশাসনকে দায়ী করেছে আরব লীগ। গতকাল অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে একটি গ্রামে ধারাবাহিকভাবে হামলা চালায় এবং অন্তত 30টি বাড়ি ও বহু সংখ্যক গাড়ি পুড়িয়ে দিয়েছে। এছাড়া একজন ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে। এর প্রতিবাদে আরব লীগ এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি সেনাদের সমর্থন, অংশগ্রহণ এবং সুরক্ষার আওতায় ইহুদি বসতি স্থাপনকারীরা এই তাণ্ডব চালায়। এই ধরনের আগ্রাসনের জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে আরব লীগের ওই বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। 22 জাতির এই সংস্থা বলেছে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনা কথিত 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা যখন নতুন করে পুনর্জীবিত করা হচ্ছে, তখন তা বানচাল করার জন্য ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে জেনিনে ও নাবলুস সহ বিভিন্ন শহরে এই ধরনের আগ্রাসন চালাচ্ছে। আরব লীগ সুস্পষ্ট করে বলেছেন পশ্চিম তীরে যে দাঙ্গা, সহিংসতা, উত্তেজনা সৃষ্টি করে হয়েছে সেটি হচ্ছে ইসরায়েলের বর্তমান প্রশাসনের দাপ্তরিক অবস্থান। সূত্র পাস টুডে। পুতিনের মাথার দাম 8.5 কোটি ঘোষণা ব্যবসায়ীরা।
জীবিত বা মৃত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথার দাম 8.5 কোটি ঘোষণা করেছেন ইউক্রেনের এক ব্যবসায়ী। দ্য খবর ইন্ডিপেন্ডেন্ট। উদ্যোক্তা ও সাবেক এই ব্যাংকার আলেক্সকো কোনানেকিভ সামাজিক যোগাযোগ মাধ্যম ইউক্রেনে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন। আলেক্সকো কোনানেকিন নামের এক ব্যবসায়ী এই প্রস্তাবকে তার নৈতিক দায়িত্ব বলে মনে করেছেন। তিনি পুতিনের মাথার দাম ঘোষণা করেছেন তাকে বিচারে আওতায় নিয়ে আসার জন্য দেশটির সামরিক কর্মকর্তাদের কাছে আহ্বান জানিয়েছে। আলেক্সকো কোনানেকিন বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি ওই কর্মকর্তাকে 10 লাখ মার্কিন ডলার দেব যারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে। পুতিনকে রুশ আন্তর্জাতিক অনলাইনে অপরাধী যুদ্ধাপরাধী হিসেবে গ্রেপ্তার করবে। তিনি আরো বলেছেন, পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নন, কারণ তিনি রাশিয়ার একটি ভবন উড়িয়ে দেওয়ার বিশেষ অভিযানের ফলে ক্ষমতায় এসেছিলেন। তারপর অবাধ নির্বাচন বাতিল করে এবং তার বিরোধীদের হত্যা করে সংবিধান লঙ্ঘন করেছে। আলেক্সকো কোনানেকিন এই পোস্টে পুতিনের একটি ছবি যুক্ত করে সেখানে লেখেন, ওয়ান্টেড, জীবিত বা মৃত, গণহত্যার জন্য দায়ী ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সমাজতন্ত্রের অবসানের পর মাত্র 25 বছর বয়সে শতাধিক কোম্পানি চালু করে বসেন আলেক্সকো কোনানেকিন। জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। তার ওয়েবসাইট অনুযায়ী কোনানেকিন বর্তমান নিউ ইয়র্ক শহরে বসবাস করেছেন এবং ডিজিটাল ওয়ার্কার প্ল্যাটফর্ম ট্রান্সফরমেন্সি হিসেবে নিয়োজিত আছেন। সূত্র পাস টুডে।